প্রিয় দর্শক, এই যে দেখুন কাতারবদ্ধ হয়ে অনেক মানুষ নামাজ পড়তেছে, কিন্তু দেখুন সামনের কাতারে কতজনের জায়গা ফাঁকা রেখে দেখুন পিছনের কাতারে আবার লাইন করছে অনেকজনে। আর এভাবে সামনের কাতারে পাখা রেখে পিছনের কাতারে লাইন করলে যদি এই অবস্থায় নামাজ শেষ হয়ে যায়, তবে কি পিছনের লোকদের নামাজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? যাই হোক, যদি নামাজ শেষ হওয়ার আগে সামনের কাতারে পরবর্তীতে আরো মানুষ এসে যা ফাঁকাগুলো পূরণ করে, তবে হয়তোবা পিছনেরদের নামাজ আল্লাহ কবুল করে নিতেও পারেন। কিন্তু এই অবস্থা যদি নামাজ শেষ হয়ে যায়, তবে তো তাদের নামাজ হওয়ার সম্ভাবনা থাকে না। যাই হোক, আল্লাহ তাআলা খুব ভালো জানেন। তবে আমাদের এইভাবে সামনের কাতারে ফাঁকা রেখে পিছনে কাতার করা কোনো মতেই উচিত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো কাতার অসম্পূর্ণ থাকে তবে সেটা হবে একমাত্র শেষের কাতার। তাহলে সামনের কাতারে কোনোভাবেই ফাঁকা রেখে পিছনে কাতার করা আমাদের উচিত নয়। তো বন্ধুরা, যখন আমরা নামাজ পড়তে যাব, অবশ্যই আমরা লক্ষ্য রাখবো, ভালো করে দেখবো যে সামনের কাতারে কোনো জায়গা ফাঁকা আছে কিনা। যদি সামনের কাতারে জায়গা খালি থাকে, তাহলে অবশ্যই আমরা পিছনে কাতার না করে সামনের কাতার ফুল করে তারপর পিছনে কাতার করব ইনশাআল্লাহ। আর এদিকে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি সামনের কাতারের মর্যাদা সম্পর্কে জানতে, তবে সামনের কাতারে দাঁড়ানোর জন্য অবশ্যই প্রতিযোগিতা করতে। অথচ কিছু মানুষ আছে যে পিছনের কাতার থেকে সামনের কাতারে যেতেই চায় না। তো বন্ধুরা, আমরা কখনোই এমনটা করব না। অবশ্যই আগে সামনের কাতার ফুল করে তারপর পিছনের কাতার শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।